থেকে, মামুপেত্য়া পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানাম samsiddhim paramam gatah. Translation: After attaining me, the great souls who are yogis in devotion never return to this temporary world, which is full of miseries, because they have attained the highest perfection. তো এখানে ভগবান কি বলছে এই শ্লোকে অর্জুনকে, যে অর্জুন, যখন কেউ আমাকে লাভ করে, অ্যাটেনিং মি, সেই যে মহাত্মা, যারা আমাকে লাভ করে, সেই শুদ্ধ ভক্ত মহাত্মা, হ্যাঁ, যারা হচ্ছে বেস্ট অফ দ্য যোগিস, হ্যাঁ, যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেনা অন্তরাত্মনা, যে ভক্তি যোগী, তারা নেভার রিটার্ন টু দিস টেম্পোরারি ওয়ার্ল্ড, তারা এই অনিত্য জগতে আর ফিরে আসে না। হ্যাঁ, তো এখানে ভগবান নিজেই বলে দিচ্ছে, ভগবান এখানে নিজে সার্টিফিকেট দিচ্ছে। কি সার্টিফিকেট দিচ্ছে? যে এই যে জগৎ, এই জগৎ হচ্ছে একটা টেম্পোরারি জায়গা। সেকেন্ড, এই জগতের ব্যাপারে কি বলছে? হুইচ ইজ ফুল অফ মিজারি। হ্যাঁ, যেটা এখানে পুরো দুঃখ কষ্ট ভরে আছে। ফার্স্ট বললো টেম্পোরারি, তারপর কি বললো? ফুল অফ মিজারি, যেখানে দুঃখ কষ্টের কোনো শেষ নেই। বিকজ দে হ্যাভ অ্যাটেন্ড দি হাইয়েস্ট পারফেকশন, যেহেতু তারা পরম গতি লাভ করেছে। হ্যাঁ, যারা 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 পরম গতি লাভ করেছে, সেই জন্য তারা আর কখনো এখানে ফিরে আসে না। যেমন ধরো, আমরা, ধরো, আহ, কোনো অপশন নেই, নতুন একটা শহরে গেছি, সেখানে ধরো আমি ভালো করে রান্না করতেও জানি না, সেখানে আমি একটা হোম ডেলিভারি খাচ্ছি, একদম থার্ড ক্লাস খাবার দিচ্ছে, তো খাবার মুখে রুচে না, কিন্তু সেটাই লোক খাবে। কিন্তু যদি তুমি আশেপাশে যদি একটা ভালো অপশন পেয়ে যাও, যে ভালো হোম ডেলিভারি দিচ্ছে, ভালো খাবার বানাচ্ছে, তুমি কি এসে থার্ড ক্লাসটা কোনোদিন খাবে? কোনোদিন খাবে না, তাই না? তো সেরকম হচ্ছে ব্যাপার, আমাদের কাছে যে অপশন নেই, আমরা এখানে পড়ে আছি এখানে, ঠিক আছে? কিন্তু যখন একবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেখানে যাব আধ্যাত্মিক জগৎ, সেখানে এক্সপিরিয়েন্স করব, তখন আর ভুলেও আর যেখানে যাবো না, তাই না? যেমন একটা কথা আছে, ন্যাড়া কবার বেলতলায় যাবি। ঠিক আছে, একটা ন্যাড়া ছিল, একটা ন্যাড়া লোক, সে কি করছে, বেলতলা দিয়ে যাচ্ছে, দিয়ে বেলতলায় গেছে, দিয়ে মাথার উপর ঢপ করে বেল পড়ে গেছে। ঠিক আছে, দিয়ে কি করছে, মাথা ফেটেছে, দিয়ে কিছুদিন ধরে ঘরে পড়ে আছে। হ্যাঁ, দিয়ে তারপরে যখন তার মাথা ঠিক হয়েছে, হ্যাঁ, মাথা যখন সুস্থ হয়েছে, তারপরে সে আর বেল গাছ দেখলে আর বেল গাছের তলাতে এখন যায় না। ঠিক আছে, কেননা তার একবার সে বেল তলাতে গেছিল, তার টাকের উপরে বেল পড়েছিল, তো তো বেল ফেটে মাথা ফেটে গেছিল, হ্যাঁ না? তো সেরকম হচ্ছে ব্যাপার, হ্যাঁ না? তো ওইখানে পার্ট শিলা প্রভুপাদ দিচ্ছেন যে সিন্স দি টেম্পোরারি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ফুল অফ দ্য মিজারিজ অফ বার্থ, ওল্ড এজ, ডিজিজ অ্যান্ড ডেথ। তো প্রভুপাদ এখানে বলছেন যে এই যে ভৌতিক জগৎ, এই ভৌতিক জগতে চারটে কোয়ালিটি। চারটে কি কি কোয়ালিটি? একটা আছে যে ফুল অফ মিজারিজ অফ বার্থ, এখানে সবসময় জন্ম হচ্ছে কারো না কারো। ওল্ড এজ, তারপরে যার জন্ম হচ্ছে তার সে বার্ধক্য প্রাপ্ত হচ্ছে। ফের ওল্ড এজে কি হচ্ছে? ডিজিজ হচ্ছে, বিভিন্ন বিভিন্ন রোগ ব্যাধি হয়ে যাচ্ছে। অ্যান্ড ডেথ, আর মৃত্যু। কেউ এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটে জিনিসকে কেউ কিন্তু পার করতে পারে না। আজকাল আমরা দেখতে পাই যে বিভিন্ন বিজ্ঞানীরা বলছে আমরা বিশাল নাকি সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট করে ফেলেছি। হ্যাঁ, বিভিন্ন নিউজ পেপারে কত কিছু রিসার্চ পেপার বেরোচ্ছে, কত কিছু নাকি অ্যাডভান্সমেন্ট করছে। কিন্তু কোনো একজন সায়েন্টিস্ট এরকম আছে যে এই চারটে সমস্যার উপরে বিজয় প্রাপ্ত করতে পেরেছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি, কেউ কিন্তু কোনো এরকম সায়েন্টিস্ট নেই। ঠিক আছে, তো এখানে কি বলছে প্রভুপাদ? ন্যাচারালি হু অ্যাচিভস দ্য হাইয়েস্ট পারফেকশন অ্যান্ড অ্যাটেন্স দ্য সুপ্রিম প্ল্যানেট। তো সেই জন্যই যেই ব্যক্তি যে পরম গতি লাভ করেছে, মানে সব থেকে বড় সফলতা, মানে কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবন প্রাপ্ত করেছে, সে কখনো আর সেখান থেকে আর ফিরে আসবে না। দ্য সুপ্রিম প্ল্যানেট ইজ ডিসক্রাইবড ইন দ্য বেদিক লিটারেচার অ্যাজ অব্যক্তা। তো বেদিক শাস্ত্রেতে এই যে আধ্যাত্মিক জগৎ বা গোলক বৃন্দাবনকে কি বলা হচ্ছে? অব্যক্তা। অব্যক্ত মানে যেটা আমাদের সামনে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আছে, মানে আমাদের সামনে এখনো প্রকাশিত হয়নি। বুঝতে পেরেছো? অব্যক্তা। তারপরে অক্ষরা। হ্যাঁ, সারা। সারা মানে কি? যেটা ক্ষয় হয়, ক্ষয় হবে মানে বিনাশ হয়ে যাবে। আর অক্ষরা মানে কি? যেটা কখনো ক্ষয় হবে না, বিনাশ হবে না। বুঝে গেছে? এই জগতে দেখো, তুমি একটা ধরো লোহার স্ট্রাকচার তৈরি করো, যে তুমি ভালোভাবে, যত ভালোভাবে পারো তৈরি করো আয়রনের স্ট্রাকচার, কিছু বছর পরে তুমি কি দেখবে? সেই লোহার স্ট্রাকচারটা মরচে পড়া শুরু হবে, বুঝলে? মরছে। তুমি ভালোভাবে রং করবে, সেই রংটা থেকে চকলা উঠে উঠে পড়ে যাবে। বুঝতে পেরেছো? এইখানে কোনো জিনিস তো পার্মানেন্ট নয়,
কোনো একটা প্লাস্টিকের টেবিল কিনো, প্রথমে নতুন ভালো থাকে, কিছুদিন রোদে রেখে যাও, তার রংটা চড়বে, তারপরে ধীরে ধীরে সাদা হবে, তারপরে কি হবে, সেটা তো ফাট ধরবে, কিছুদিন পরে সেটা ভেঙে পড়ে যাবে। এই দুনিয়াটাই এরকম, কিন্তু আধ্যাত্মিক জগৎ এরকম নয়। আধ্যাত্মিক জগৎ হচ্ছে অক্ষরা, অক্ষর ব্রহ্ম বলা হয়, যেন অক্ষর ব্রহ্ম। অ্যান্ড পরমাগতি, পরমগতি মানে কি, মানে যেটা হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন। আমাদের ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে, বিভিন্ন জায়গায় ট্যুর যাত্রা, হ্যাঁ, ট্রাভেলিং করতে খুব ভালো লাগে অনেক লোকের। কিন্তু আলটিমেট ডেস্টিনেশন হতে পারে, আলটিমেট ট্রাভেলিং, যদি আমরা ভগবত ধামে যেতে পারি, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাদের কোথাও ফিরতে হবে না। ইন আদার ওয়ার্ডস, দ্যাট প্ল্যানেট ইজ বিয়ন্ড আর মেটেরিয়াল ভিশন। কিন্তু সেই যে লোক, কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবন, সেটা হচ্ছে যে আমাদের যে দৃশ্য, আমাদের যে চোখের ক্ষমতা, এই চোখের ক্ষমতার বাইরে, বিয়ন্ড, বিয়ন্ড দিস মেটেরিয়াল ভিশন, অ্যান্ড ইট ইজ এক্স ইনএক্সপ্লিকেবল। হ্যাঁ, এটাকে ভাষাতে বর্ণনা করা যাবে না। যে তুমি ধরো, যেমন একটা যারা অঙ্ক, ম্যাথমেটিক্স আছে না, ম্যাথমেটিশিয়ান, তারা বলে যে আমরা সায়েন্স দিয়ে আমরা সবকিছু ইয়ে করতে পারি, বর্ণনা করতে পারি। কিন্তু তার সায়েন্স দিয়ে, হ্যাঁ, সায়েন্স দিয়ে এখনো পর্যন্ত না, যে ইনফিনিটি, ইনফিনিটি, বুঝতে পেরেছো, ওইটার কিন্তু এখনো বর্ণনা করতে পারেনি। ইনফিনিটি, ইনফিনিটি অ্যাকচুয়ালি কি, বুঝে গেছে, ওখানে গিয়ে সব আটকে যায়। অ্যাকচুয়ালি ইনফিনিটি হচ্ছে ভগবান, পরমেশ্বর, যার কোনো মানে সীমা নেই, যে কোনো লিমিট নেই, যার কোনো শক্তির লিমিট নেই, বুঝে গেছে। তারা ইনফিনিটির বাইরে কিছু জানেই না, বুঝতে পেরেছে, এর উপরে কিছু জানেন, তাহলে আধ্যাত্মিক জগৎকে সে আর কি করে ডেসক্রাইব করবে বলো, ঠিক আছে। তো একটা ভগবানের তুচ্ছ শক্তিকেই যদি কিছু না জানে, তো সেটা এখানে ইনএক্সপ্লিকেবল, বাট ইট ইজ হায়ার গোল। আর এটা হচ্ছে যে পরম গতি, দ্য ডেস্টিনেশন ফর দ্য মহাত্মাস, যারা মহান আত্মা বা শুদ্ধ ভক্ত, তাদের জন্য এটা হচ্ছে যে পরম গতি। হ্যাঁ, যেমন আমরা একটা মন্ত্র জপ করি, সেই মন্ত্রটা হচ্ছে বলছে, ওম তৎ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম তদ বিপ্রস বিপন্নব জগর্বংশ সমিন্ধতে বিষ্ণুর যৎ পরমম পদম। বিষ্ণুর জাত, যেখানে বিষ্ণু আছে, ভগবান বিষ্ণু, পরমম পদম, আর সেইখানে যদি কেউ যেতে পারে, সেটা হচ্ছে পরম পদ, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ প্রাপ্তি যদি কেউ করতে পারে। But it is highest goal, the destination for Mahatmas. The Mahatmas receive transcendental message from the realized devotee. বলছে, যারা মহাত্মা হয় তাদের কি লক্ষণ, তারা কিন্তু একলা থাকে না কখনো, তারাও বিভিন্ন ভক্তদের সঙ্গে থাকে। আর তারা, তারাও তাদের উপরে কেউ গুরু আছে, সেই গুরুর কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করে, ট্রান্সেন্ডেন্টাল মেসেজ ফ্রম রিয়েলাইজ ডিভোটি। যে রিয়েলাইজ ডিভোটি মানে যে উপলব্ধি করেছে যে আধ্যাত্মিক জীবন কি, অ্যান্ড দাস গ্র্যাজুয়ালি ডেভেলপ ডিভোশনাল সার্ভিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। আর এইভাবে ধীরে ধীরে আমরা যত শ্রবণ করব শুদ্ধ ভক্তদের মুখ থেকে, তত আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি উপজয় হবে। যেমন চৈতন্য চরিতামৃতে কি বলছে, কৃষ্ণ ভক্তি উপজয়ে তার মূল সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি যদি একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, সেই সেই বৃক্ষটা কি করে বড় হবে, তার মূল হচ্ছে সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গ যদি কেউ করে, হ্যাঁ, সাধু সঙ্গে নাম কীর্তন যদি কেউ করে, তাহলে কি হবে, তার কৃষ্ণ ভক্তির বৃক্ষ ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ, আর কেউ যদি সাধু সঙ্গ না করার কোনো ইচ্ছা নাই থাকে, আর নাম কীর্তন করার ইচ্ছা নাই থাকে, তাহলে তার ভক্তিরতা বাড়ার কোনো প্রশ্নই উঠছে না, ঠিক আছে। তো সেটাই এখানে বলছে যে গ্রাজুয়ালি ডেভেলপ ডিভোশনাল সার্ভিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস, হ্যাঁ, অ্যান্ড বিকাম সো অ্যাবজর্ব। আর যত আমরা ভালো করে, মানে ঘন্টার পর ঘন্টা আমরা শুদ্ধ ভক্তদের মুখ থেকে শুনতে থাকবো, যেমন আমাদের গুরু মহারাজ, ভক্তিচরণ স্বামী মহারাজ, শিল প্রভুপাদ, আরো অনেকে আছেন, ঠিক আছে, আমরা এনাদের যদি মুখ থেকে যে বাণী শ্রবণ করি আমরা, আজকাল ইন্টারনেট, মোবাইল সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, ইউটিউব, হ্যাঁ, তো সেখান থেকে আমি যত বেশি করে শ্রবণ করবো, কি হবে, বিকাম সো অ্যাবজর্বড। হ্যাঁ, সেটা যে শ্রবণ দশা হয়ে যায় আমাদের মধ্যে। হ্যাঁ, শুনতে শুনতে কি হয় না, তুমি ধরো, আমি একটা কথা বলছি, তুমি ধরো যদি রাত্রিবেলা ঘুমানোর আগে যদি 2 ঘন্টা একটা লেকচার শুনো, যদি ধরো ভগবানের একটা পাস টাইমস বা কিছু একটা কোনো একটা টপিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনো, তুমি যদি ভালো করে গভীরে গিয়ে শুনো, পুরো পয়েন্ট লিখে লিখে স্মরণ করে করে, তুমি রাত্রে ঘুমিয়েও হয়তো কিছু পয়েন্ট সেটা হয়তো মনে চলে আসে, ঠিক আছে। এখানে মানে অ্যাটলিস্ট 50% চান্স আছে সেখানে, ঠিক আছে, দের ইজ 50% চান্স যে তুমি যখন রাত্রিবেলা ঘুমাবে, সেই জিনিসটা কিন্তু মনে আসবে। তো আমরা যখন এই যে শ্রবণ করি ভালো করে, যে শ্রদ্ধার সঙ্গে, সেটাকে বলে শ্রবণ দশা।
শ্রবণ দশা, মানে প্রচুর পরিমাণে একজন ভক্ত যখন শ্রবণ করছে তখন তাকে বলে শ্রবণ দশা। শ্রবণ করছে, যে শ্রবণ করার পরে কি হয়, যে বরণ, বরণ দশা, বরণ মানে তারপরে কি হচ্ছে, অ্যাকসেপ্ট করে যে না, গুরুদেব আমাকে লেকচার এই পয়েন্ট গুলো বলেছে, এগুলোকে আমাকে জীবনে কি করতে হবে, স্বীকার করতে হবে। তো স্বীকার করে, বরণ দশা। তারপরে কি হয়, সে স্মরণ দশা, স্মরণ মানে রিমেম্বারিং, সে সবসময় সেগুলো স্মরণ করে, বুঝতে পেরেছো, সে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, এইভাবে তার জীবনে পালন করে। বুঝা গেছে? তো এখানে বলছে যে ট্রান্সেন্ডেন্টাল, অ্যাবজর্ব ইন ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস, নো লঙ্গার ডিজায়ার এলিভেশন টু এনি মেটেরিয়াল প্ল্যানেট। তারা আর কিন্তু এই ভৌতিক জগতের কোনো উচ্চতম গ্রহেতে যেতে চায় না। নট ডু দে ইভেন ওয়ান্ট টু বি ট্রান্সফার টু এনি স্পিরিচুয়াল প্ল্যানেট। ইভেন তারা আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য ভগবানকে প্রার্থনা করে না। হ্যাঁ, তারা কি চায়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? যেমন প্রহ্লাদকে জিজ্ঞাসা করলে, প্রহ্লাদ কি বলছে, দে অনলি ওয়ান্ট কৃষ্ণ অ্যান্ড কৃষ্ণস অ্যাসোসিয়েশন অ্যান্ড নাথিং এলস। তারা কৃষ্ণকে চায়, আর কৃষ্ণ সঙ্গ মানে ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ ছাড়া তুমি কৃষ্ণকে পাবে না। হ্যাঁ, ভগবান বলছে যে কি বলে, আহ নাহাম তিষ্ঠান্তি বৈকুণ্ঠে, এরকম ভাবে একটা শ্লোক আছে, সেখানে বলছে যে যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদা। তার দুটো লাস্টের লাইন শ্লোকটার, যেখানে নারদ মুনি আছে আর আমার বাকি ভক্তরা আছে আর আমার গুণগান করছে, জেনে রাখো যে আমি ওখানে আছি। ওখানে বলছে, বুঝে গেছে, যে যত্র গায়ন্তি মদ্ভক্তা, যেখানে আমার ভক্ত আমার গুণগান করছে, বুঝতে পারছো, কৃষ্ণ বলছে তত্র তিষ্ঠা আমি নারদা, সেখানে আমি আর নারদ মুনি সাক্ষাৎ সেখানে আমি আছি, থাকে সবসময়। বুঝে গেছে? তো সেই জন্যে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এরা যখন ভগবানকে দর্শন করেছিল, এরা ভগবানের কাছ থেকে কি চেয়েছিল? এরা ভগবানের কাছে কিছু সোনা দানা, মানে ধনম জনম সুন্দরীম, এসব কি চেয়েছিল? এসব কিছু চায়নি। তারা এটাই চেয়েছিল যে ভগবান, আমি যেন জন্মে জন্মে তোমার এই সাধু সঙ্গ পাই, এই কৃষ্ণ ভক্তি পাই, আর তোমার সেবা করতে পারি। ধ্রুব মহারাজ বলছে যে আমি যেন তোমার ভক্তদের সঙ্গে থাকতে পারি, আর ভক্তদের সঙ্গে যেন সবসময় হরিকথা শ্রবণ করতে পারি, এরকম প্রার্থনা করছিল। তাহলে ভাবো, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পারফেকশন অফ লাইফ। তো আমরা, আমাদেরকে বুঝতে হবে এইটা হচ্ছে আমাদের জীবনের চরম প্রাপ্তি বা পরম প্রাপ্তি। দিস ভার্স স্পেসিফিক্যালি মেনশনস দ্য পার্সোনালিটিস devotee of the Supreme Lord Krishna. These devotees in Krishna consciousness achieve the highest perfection of life. আর এইভাবে যখন কেউ জীবন যাপন করে, যখন কৃষ্ণ ভক্তিকে অ্যাকসেপ্ট করে, তারপরে কি হচ্ছে, যত শুদ্ধ হয়, তখন সে পরম গতি লাভ করে। ইন আদার ওয়ার্ডস, দে আর দ্য সুপ্রিম সোলস, মহাত্মা। আর এই ধরনের যারা ব্যক্তি তারা হচ্ছে মহাত্মা। শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদ যে তার ছোট ছোট বইগুলো লিখেছেন, ছোট ছোট বইগুলোতে বিভিন্ন জায়গাতে মহাত্মা এই টপিকটার উপরে চর্চা করেছেন। সেখানে প্রভুপাদ লিখেছেন যে শুধু মহাত্মা, কারোর নামের আগে মহাত্মা বসিয়ে দিলে সে মহাত্মা হয়ে যায় না। যেমন আমরা দেখি যে মহাত্মা গান্ধী বা এরকম অনেকে অনেকেই, যে যার মানে যাকে যাকে মহাত্মা বলে দিলি মহাত্মা হয়ে গেল, এরকম ভাবে লোক। ঠিক আছে, কিন্তু প্রভুপাদ বলছে এইভাবে কেউ মহাত্মা হয় না। কি বলছে, তারপরে প্রভুপাদ কোট করছে শ্লোক, ভাগবত গীতা, মহাত্মানস্তু মাম পার্থা দৈবীম প্রকৃতিম আশ্রিত। হ্যাঁ, ভজন্তে তু অনন্য মনসো জ্ঞাতা ভূতাদি মন অব্যয়ম। হ্যাঁ, তো তো যে 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 ভগবান কি বলছে অর্জুনকে, যে মহাত্মানস তো মাম পার্থা, সেই সব ব্যক্তি যারা মহাত্মা, তারা কি করছে, দৈবীম প্রকৃতি আশ্রিত। তারা হচ্ছে যে আমার দৈবী প্রকৃতি। দৈবী প্রকৃতি মানে কি? দৈবী প্রকৃতি মানে স্পিরিচুয়াল নেচার। তারা সবসময় স্পিরিচুয়াল নেচারে আছে, মানে এই জগতের থেকেও তারা আধ্যাত্মিক জগৎকে, গোলকে আছে সবসময়। ভাবো, তারা এই জগতে মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ঘুরছে গেরুয়া কাপড় ধরে, সন্ন্যাস বস্ত্র পরে, কিন্তু তারা কিন্তু এই জগতে নেই, তারা অলরেডি গোলকে আছে। ঠিক আছে, তারা গোলককে দেখতে পাচ্ছে অলরেডি, তার জীবন মুক্তা কিছুদিন আছে আমাদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, তারপর তারা সেখানে চলে যাবে, ভগবত ধাম। বুঝে গেছে? তারা অলরেডি ভগবত ধামে আছে, তারা অলরেডি ইয়েতে আছে। যেমন এই কিছুদিন আগে একটা অদ্ভুত ঘটনা হলো নরসিংহ চতুর্দশীর দিন। নরসিংহ চতুর্দশীর দিন আমরা আশা করিনি যে আমাদের মন্দিরে এরকম কয়েক হাজার লোক চলে আসবে। যাই হোক, ভগবানের কৃপায় সবকিছু ঠিকঠাক করে হয়ে গেছে। তো অনেক লোক এসেছিল আমাদের মন্দিরে, একটা বড় উৎসবের মাহল ছিল। তো সেদিন কি হয়, যে এরকম বেশ সুন্দর অভিষেক টভিষেক ভগবানের হচ্ছে, নরসিংহদেবের সব ভক্তরা আছে, কীর্তন কথা, একজন মহারাজও এসেছেন। হ্যাঁ, তো দিয়ে কি হয়েছে,
দিয়ে মহারাজ পুরো ক্লাস টালাস দিয়ে চলে গেলেন, যেই রুমেতে আছেন সেইখানে। তারপরে সব ভক্তরা 8:30 পর্যন্ত প্রসাদ টসাদ পেয়ে গেল। তারপরে পুরো ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এদিকে ওয়েদার ফোরকাস্ট ছিল সকাল মানে সন্ধ্যেবেলা 6টার সময় বৃষ্টি ঝড় হওয়া। কিন্তু দেখো আমাদের প্রোগ্রাম চলছিল বলে দেবতারা, ইন্দ্র, বরুণ দেব, এরা কিন্তু ডিস্টার্ব করেনি, তারাও কিন্তু কোঅপারেট করলো। তারাও কিন্তু 8:30 পর্যন্ত টাইম দিয়ে যাতে যজ্ঞ, তারপরে অভিষেক সব যাতে ঠিকঠাক করে হয়ে যায়, কোনো কিছু ঝামেলা না হয়। তারপরে ঠিক 8:30 বেজে গেল, 8টা 38 থেকে সব শুরু হলো, যখন অলরেডি সব হয়ে গেছে, মন্দিরও বন্ধ হয়ে গেছে। তো এইটা হচ্ছে যে বোঝা যায় যে যে শুদ্ধ ভক্তরা যেখানে থাকে আর যেখানে ভগবানের সেবা হয়, সেইখানে একটা দৈবী প্রকৃতি কাজ করে, স্পিরিচুয়াল নেচার। সেখানে সমস্ত দেবতারাও সেখানে সবকিছুকে হেল্প করে। ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাই, এরকম বিভিন্ন সময় আমরা দেখেছি। এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স। এর আগে আরেকবার হয়েছিল, আরেকজন মহারাজ এসেছিলেন, সেকেন্ড ইয়ে থার্ড টাইম, যে এরকম খোলা আকাশের তলায় বসে লেকচার দিচ্ছেন, আর এদিকে এত লোক বসে আছেন, আর আকাশে পুরো একদম মানে ঝড়ের মতন হাওয়া চলছে, আর মেঘ পুরো গর্জন করছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। কিন্তু ওই মহারাজের লেকচার শেষে মহারাজ চলে গেলেন, তারপরে ঝড় বৃষ্টি শুরু হলো। এরকম অনেকবার আমি দেখেছি। তো এগুলো কোনো অর্ডিনারি ব্যাপার নয়, এটা বুঝতে হবে যে ভগবানের বিশেষ কৃপা। টেক্সট নাম্বার 16। আব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবৃত্তিনো অর্জুন মামুপেত্তা তু কৌন্তেয়া পুনর্জন্ম ন বিদ্যতে। ট্রান্সলেশন: from the higher planet in the material world down to the lowest, all the places of misery, all are the places of misery। তো এখানে কৃষ্ণ অর্জুনকে কি বলছে, ও অর্জুন তুমি কি ভাবছো যে এই পৃথিবীতে তুমি সুখ পাচ্ছ না, তাহলে তুমি উপরে চলে যাবে স্বর্গলোকে যেখানে অপ্সরারা আছে, বা তুমি কি ব্রহ্মলোকে যাবে, সেখানে ব্রহ্মলোকেও অনেক রকম সুখ স্বাচ্ছন্দ্য আছে। কিন্তু না, অর্জুন এই শ্লোকটা ভালো করে শুনুন। বলছে উপর থেকে নিচ পর্যন্ত তুমি যেখানে চলে যাও, 14 ভুবন, 14টা লোকে, এই ব্রহ্মাণ্ডে 14টা প্ল্যানেটারি সিস্টেম আছে, যেখানে চলে যাও সে উপরে বা নিচে, সব জায়গায় কি আছে, অল আর দ্য প্লেসেস অফ মিজারি। মিজারি মানে কি, কষ্ট বা দুঃখ। সব জায়গাতেই এই দুঃখ কষ্ট আছে। wherein repeated birth and death takes place, প্রত্যেকটা জায়গাতে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চলছে কন্টিনিউ। বাট ওয়ান হু অ্যাটেন্ডস মাই অ্যাবোর্ড, লেকিন কিন্তু ও অর্জুন যে আমার ধামে একবার চলে যায়, নেভার টেক্স বার্থ এগেন, তাকে কিন্তু আর কোনোদিন জন্মগ্রহণ করতে হবে না, সে আর কোনোদিন এখানে ফিরে আসবে না। তো সেজন্য কি বলছে, মা মাম উপেত্তা পুনর, মাম উপেত্তা, শ্লোকটা ভালো করে মনে রাখো এটা। আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবৃত্তি না অর্জুনা মামুপেত্তু কন্তিয়া পুনর্জন্ম না বিদ্যাতে। না বিদ্যাতে, তাকে আর কোনোদিন পুনর্জন্ম নিতে হয় না। হ্যাঁ। আর মামুপেত্তু কন্তিয়া মানে কি, যে আমাকে একবার প্রাপ্ত হয়ে যায়, যে আমাকে একবার পেয়ে যায়। ঠিক আছে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে এই যে লাইফ টাইম, এই লাইফ টাইমই তো প্রিপারেশন টু ডেভেলপ লাভ ফর কৃষ্ণ। এই যে আমরা যে ভক্তি করছি, নাম জপ করছি, এর মেন গোল হচ্ছে টু ডেভেলপ লাভ ফর কৃষ্ণ, সো দ্যাট উই হ্যাভ হোপ, আমাদের আশা আছে যে একদিন আমরা হয়তো কৃষ্ণের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে জেগে উঠবে, এই নাম জপের মাধ্যমে যদি আমরা ঠিক করে করি। ঠিক আছে। পারফেক্ট। অল কাইন্ড অফ যোগিস, কর্মা, জ্ঞানা, হঠা eventually have to attain the devotional perfection in bhakti yoga। বিভিন্ন যোগী, যারা যোগী, কর্মযোগী হয়, জ্ঞানা যোগী, হঠা যোগী, তারা কিন্তু সবাই ভক্তি যোগের স্তরে একদিন না একদিন তাকে আসতেই হবে। ঠিক আছে। অর কৃষ্ণ কনসিয়াসনেস, মানে ভাবো যে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝেছি, বা তার যে ভক্তি আমরা এখন করছি, বা চৈতন্য মহাপ্রভুকে বুঝেছি, মহাপ্রভুকে, যে বিভিন্ন যোগীরা যারা হিমালয়েতে বা বিভিন্ন জায়গায় বসে তপস্যা করছে, তারা বহু বহু বছর পরে, হয়তো কয়েকশো বছর তপস্যা করার পরে, তারপরে তারা বুঝতে পারবে যে কৃষ্ণকে, এই হৃদয়ে পরমাত্মা তাকে একটা ইয়ে দেবে, জ্ঞান দেবে। যে তারপর হয়তো সে কি করবে, সেও সেম এই জিনিসই করবে। সেও হয়তো শরীরটা ছেড়ে দিবে, দিয়ে আবার কোনো একটা মায়ের পেটে প্রবেশ করবে, যে কোনো ভক্ত বা কেউ, যে সেখান থেকে আবার ভক্তি করা শুরু করবে। ভাবা যায়। তাহলে আমরা অলরেডি সেই জিনিস পেয়ে গেছি। এই যে এখানে প্রভুপাদ সেখানে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে কেউ ভক্তি যোগ যদি প্র্যাকটিস না করে, তার কোনো গতি নেই। দে ক্যান নট গো টু কৃষ্ণ ট্রান্সেন্ডেন্টাল অ্যাবোর্ড। হ্যাঁ। সে কিন্তু ভগবানের ধামে যেতে পারবে না ভক্তি যোগে ছাড়া। হ্যাঁ। আর সেখানে যদি কেউ যায়, ভক্তিযোগ প্র্যাকটিস করে, হি উইল নেভার রিটার্ন, সে কিন্তু কোনোদিন ফিরে আসবে না। হ্যাঁ। দোজ হু অ্যাটেন্ড দ্য হাইয়েস্ট মেটেরিয়াল প্ল্যানেটস, দ্য প্ল্যানেট অফ ডেমিগডস, আর এগেইন সাবজেক্টেড টু রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ। তো
আমরা, আমাদের কাছে খুব সুবর্ণ সুযোগ আছে যে আমরা যে মানুষের শরীরে আছে, আমরা আছে যে বিভিন্ন পুণ্য কর্ম করে আমাদের উপরেই একটা লোক উপরেই আমাদের স্বর্গলোক আছে, ঠিক আছে? স্বর্গলোকে যাওয়ার খুব সহজে যেতে পারি, কিন্তু স্বর্গলোকে গিয়েও সেখানে কিন্তু পার্মানেন্ট নয়, সেখানেও কিন্তু বার্থ ডেথ আছে। হ্যাঁ, তারপরে কি বলছে, অ্যাজ পার্সনস আর এলিভেটেড টু দ্য হায়ার প্ল্যানেট, যখন লোকেরা উচ্চ স্তরে প্ল্যান মানে গ্রহতে চলে যায়, আমাদের উপরে যেগুলো গ্রহগুলো আছে, পিপল অন দ্য হায়ার প্ল্যানেট আছে ব্রহ্মলোক, যেমন ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, তারপর কি বলছে, ফল ডাউন টু দি আর্থ, সেখান থেকেও তারা, তাদের যখন পুণ্যকর্ম শেষ হয়ে যায়, তাদেরকে কিন্তু এই পৃথিবীতে পড়তে হয়। হ্যাঁ, তো আর তুমি যদি জেনে যাও যে তুমি যেখানে যাচ্ছ সেইখানে তোমাকে পার্মানেন্টলি থাকতে দেওয়া হবে না, সেখান থেকে তোমাকে ধাক্কা মেরে বার করা হবে আবার একটা সময়, বা নিচে ফেলা হবে ধাক্কা মেরে, তাহলে কে যেতে চাইবে সেখানে? কোন মূর্খ সেখানে যেতে চাইবে? হুইচ ফুল উইল ওয়ান্ট টু গো দেয়ার? ওর থেকে ভালো বলবে যে না, আমি বরঞ্চ এইখানেই বারবার জন্ম নিয়ে আমি প্রভুপাদের মিশনের সেবা করি ইসকনেতে, দ্যাট উইল বি মোর বেটার দ্যান গোয়িং টু হায়ার প্ল্যানেট। তো দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস কল্ড পঞ্চাগ্নি বিদ্যা রিকমেন্ডেড ইন দ্য চন্দ্রগু উপনিষদ। দেখো এখানে বলছে যদি কেউ ব্রহ্মলোকে যেতে ইচ্ছুক হয়, তাকে এই চন্দ্রজ্ঞ উপনিষদ আছে, এই চন্দ্রজ্ঞ উপনিষদ পড়ে ওখানে পঞ্চাগ্নি বিদ্যা সেই অনুযায়ী যজ্ঞ করতে হবে। তাহলে এই যজ্ঞ যদি সে করে এই মানুষ জীবনে, তাহলে সে মৃত্যুর পরে ব্রহ্মলোক চলে যাবে, ঠিক আছে? তার সঙ্গে আরো অনেক কিছু নিয়ম কানুনও পালন করতে হবে, ব্রহ্মলোক যাওয়াটা অত সোজা নয়, সেখানে যারা থাকে তাদের অনেক কোয়ালিফিকেশন আছে, তারা আমাদের মতন থার্ড ক্লাস নয়, ঠিক আছে? বাট ইফ অন ব্রহ্মলোক, কিন্তু বলছে দেখো, কিন্তু কেউ যদি ব্রহ্মলোকেও চলে যায়, আর ব্রহ্মলোকে গিয়ে সে যদি কৃষ্ণ ভক্তি অভ্যাস না করে, ডাজ নট কাল্টিভেট কৃষ্ণ কনসিয়াসনেস, দেন হি মাস্ট রিটার্ন টু দি আর্থ, তাকে আবার এই পৃথিবীতে ফিরতে হবে। বুঝা গেছে? তো বিনা কৃষ্ণ ভক্তিতে তোমার কিন্তু কোনো গতি, আমাদের কোনো গতি নেই। উই হ্যাভ নো ডেস্টিনেশন, নো সুপ্রিম ডেস্টিনেশন উইদাউট কৃষ্ণ ভক্তি। আমাদেরকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। তো দোজ হু প্রোগ্রেস ইন কৃষ্ণ কনসিয়াসনেস অন হায়ার প্ল্যানেটস আর গ্র্যাজুয়ালি এলিভেটেড টু দ্য হায়ার অ্যান্ড হায়ার প্ল্যানেটস অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ। তো এখানে বলছে যারা কৃষ্ণ ভক্তি করে তারা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, ঊর্ধ্বলোকে যেতে থাকে। দিয়ে এরকম ভাবে দিয়ে ঊর্ধ্বলোকে গিয়েও তারা যদি কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করে, দিয়ে তখন কি হবে, তারা হচ্ছে যে যখন প্রলয় হবে, প্রলয় আসে মানে ব্রহ্মার যখন মৃত্যু হয়, ঠিক আছে, তখন তারা এই ব্রহ্মাণ্ড থেকে বেরিয়ে ভগবত ধামে চলে যায়। বুঝে গেছে? ভগবত ধামে চলে যায়, ইটারনাল স্পিরিচুয়াল কিংডম। তো উম, যেমন ধরো আমরা দেখেছি যে ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ এর ইচ্ছা ছিল যে আমাকে একটা এমন যেন একটা লোক ভগবান দেয়, যেই লোকটা আমার বাবা আর আমার দাদুর থেকেও উপরে, ঠিক আছে? ধ্রুব মহারাজের বাবার নাম ছিল উত্তানপাদ, আর ধ্রুব মহারাজের দাদুর নাম ছিল ব্রহ্মাজি। তো বাবা হচ্ছে পুরো ভূমণ্ডলের, পুরো ভূমণ্ডল তার রাজা, আর ব্রহ্মাজি হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডে রাজত্ব করছে, ঠিক আছে, ব্রহ্মাজি। তাহলে ভগবান ভাবো যে তাকে কি রকম লেভেলের জায়গা দিতে হবে যে এই দুজনের থেকে উপরে। তো ভগবান কি করলো, তার জন্য একদম একদম টঙেতে উপরে একটা তারা তৈরি করে দিল, তারা লোক, সেটা কি বলে, ধ্রুব লোক, ধ্রুব তারা। এখনো পর্যন্ত আমরা ধ্রুব তারা আকাশে দেখতে পাই, ধ্রুব তারা, যেটাকে ইংলিশ বলে পোল স্টার, পোল স্টার, ঠিক আছে, পোল স্টার বলে ধ্রুব তারা। তো সেই এই যে ধ্রুব তারা যে আছে, এই ধ্রুব তারা কিন্তু মানে একরকম ভাবে তুমি বলতে পারো একটা আধ্যাত্মিক জগতের মতন, এটা কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ডের ভিতরে আধ্যাত্মিক আধ্যাত্মিক জগৎ, ছোট্ট ছোট্ট মনে, ঠিক আছে? মানে যেমন এমব্যাসি হয় না, এমব্যাসি এরকম ধরনের। এবারে ভগবান কি বলেছে, তুমি ধ্রুব লোকে থাকবে, ঠিক আছে, কি দিয়ে যখন এই পৃথিবীর যখন বিনাশের সময় আসবে এই ব্রহ্মাণ্ডের, তখন কি হবে, তুমি এখান থেকে ডাইরেক্ট চলে যাবে বৈকুণ্ঠ, যেখানে নারায়ণ আছে, ঠিক আছে? তো সেরকম হচ্ছে ব্যাপার। তো ইউনিভার্সাল এই বলদেব বিদ্যাভূষণ এখানে তাৎপর্যে বলছে কমেন্ট্রিতে যে ব্রাহ্মণ সহ তে সর্বে সম্প্রাপ্ত প্রতিষ্ঠান চরে প্রসন্তে কৃতা মনঃ প্রবিশন্তি পরম পদম। when there is devastation of this material universe, ব্রহ্মা যখন এই ভৌতিক জগতে প্রলয় হয়, প্রলয় মানে বিনাশ কাল চলে আসে, মানে যখন আহ ব্রহ্মার আয়ুকাল যখন শেষ হতে যায়, ডিভাস্টেশন অফ দ্য মেটেরিয়াল ইউনিভার্স, তখন কি হয়, ব্রহ্মা অ্যান্ড দ্য ডিভোটিস, তখন ব্রহ্মা আর বিভিন্ন ভক্ত যারা অলরেডি কৃষ্ণ ভক্তি করে করে শুদ্ধ হয়ে গেছে বা কৃষ্ণ ভক্তি অভ্যেস করছে, তারা কি হয়ে যায়, ডাইরেক্ট ভগবত ধাম চলে যায়।
all are transferred to spiritual universe and to specific spiritual planet according to their desire. তাদের যার যেরকম ইচ্ছা সে সেই রকম লোকেতে যাবে, ঠিক আছে? সেরকম সেরকম জায়গাতে যাবে। যে কারো যদি নরসিংহদেবের প্রতি ভালোবাসা থাকে, সে নৃসিংহদেবের যে লোক আছে সেখানে চলে যাবে। কেউ যদি বামন দেবের প্রতি ভালোবাসা থাকে, সে বামন দেবের জায়গায় যাবে। আর কেউ যদি কৃষ্ণকে ভালোবাসে, সে গোলকে যাবে, গোলক এবং ইউনিভার্সিটি অখিলাত্মভূতা, है ना। टेक्स्ट 17। तो सहस्र युग पर्यंतम आहर्याद ब्रह्मणो विदु रात्रिम युगो सहस्रांतम तेहो रात्रो विदो जनः। ट्रांसलेशन। By human calculation, 1,000 of ages taken together from the duration of Brahma's one day, and such is also the duration of his nights. বলছে, ও অর্জুন, তোমার কি জীবন, তুমি কি জানো যে ব্রহ্মার জীবন কতটা বড়? হ্যাঁ, মানুষের যে হিসাব, সেই হিসাবে এরকম ভাবে হাজার হাজার বছর যদি একসঙ্গে করা হয়, তবে ব্রহ্মার হচ্ছে 12 ঘন্টা, মানে শুধু দিন। তারপর এরকম হাজার হাজার বছর এই পৃথিবীতে যদি আমরা একসাথে করি, তাহলে ব্রহ্মার একটা রাত, ঠিক আছে? তাহলে ভাবো যে ব্রহ্মার তাহলে এরকম ভাবে একটা বছর কত বড়, তাহলে এরকম ভাবে 100টা বছর কত বড়, সেটাই ভগবান বলতে চাইছে। এরপর একটা আলটিমেট মেসেজও দিতে চাইছে, সেটা আমরা পরে দেখতে পাবো। কেন এত কাহিনী শোনাচ্ছে, ব্রহ্মার ব্যাপারে শোনানোর কি প্রয়োজন আছে? দ্য ডিউরেশন অফ মেটেরিয়াল ইউনিভার্স ইজ লিমিটেড। হ্যাঁ, তো কিন্তু এখানে প্রভুপাদ লিখছেন যে এই ভৌতিক জগতে যত বড় আয়ু থাক, কিন্তু সেটা কিন্তু লিমিটেড, তার একটা ফুল স্টপ আছে, সেটা আনলিমিটেড কিন্তু নয়। হ্যাঁ, ইট ইজ ম্যানিফেস্টেড ইন সাইকেল অফ কল্পাস। এটা কোনো একটা কল্পতে শুরু হয়। কল্পা ইজ এ ডে অফ ব্রহ্মা। ব্রহ্মার একটা দিন হচ্ছে একটা কল্প। অ্যান্ড ওয়ান ডে অফ ব্রহ্মা কনসিস্ট অফ 1,000 সাইকেল অফ 4 যুগাস। আর ব্রহ্মার একটা দিনে হাজার হাজার চতুর্যুগ চলতে থাকে। মানে 1,000 চতুর্যুগ চলতে থাকে। মানে একটা চতুর্যুগ মানে কি? যাতে সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, এই 4টে যুগকে নিয়ে একটা চতুর্যুগ হয়। দ্য সাইকেল অফ সত্য ইজ ক্যারেক্টারাইজড বাই ভার্চু। সত্যযুগ মানে যেই যুগেতে মানুষের মধ্যে আহ, একটা জ্ঞান, তপস্যা, তারপরে ভক্তি, ধর্ম, এইসব জিনিস ছিল। দেয়ার বিং প্র্যাকটিক্যালি নো ইগনোরেন্স অ্যান্ড ভাইস। তখনকার দিনে লোকের মধ্যে অজ্ঞানতা বা অন্ধকার ছিল না। দ্য যুগাস লাস্ট ফর 17,28,000 ইয়ার্স। সত্যযুগের বয়স কত? সত্যযুগের আয়ু কত? 17,28,000 বছর। তারপরে ত্রেতা যুগ। ত্রেতা যুগ হচ্ছে যেই যুগের আয়ু হচ্ছে 12,96,000 বছর। দ্বাপর যুগ। দ্বাপর যুগ যখন এলো, তখন অলরেডি ধর্মর অনেকটা গ্লানি হয়ে গেল। তারপরে আহ ধর্মের গ্লানি হয়ে গেল। আর এই দ্বাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি দ্য কলিযুগ। আর এই যে কলিযুগে এসছে, যেটা এখন 5,000 বা 5,500 বছর গেছে, এই কলিযুগে দের ইজ অ্যান অ্যাবান্ডেন্স অফ স্ট্রাইপ অ্যান্ড ইগনোরেন্স। এখানে অধর্ম, অজ্ঞানতা, হ্যাঁ, দুরাচার, হ্যাঁ, বিভিন্ন নোংরামি, এগুলো ভরে ভরে আছে চারদিকে। আর এই যুগের আয়ু কত? 4,32,000 বছর। ইন কলিযুগ ভাইস ইনক্রিজেস টু সাচ এ পয়েন্ট। আর এই কলিযুগে এই নোংরামি এতটা পর্যন্ত বেড়ে গেছে, দ্যাট অ্যাট দ্য টার্মিনেশন অফ দ্য যুগা, তারপরে যখন এই যুগটা যখন শেষ হবে, যখন পরমেশ্বর ভগবান যখন আসবেন কল্কি অবতার নিয়ে, তখন তিনি সমস্ত মানে পাপীদেরকে, সমস্ত পাপী মানুষদেরকে যেমন ঘাসকে কেটে দেয়, সেরকম ভাবে তরোয়াল দিয়ে ঘাস কাটার মতন ভাবে কাটবে, ঠিক আছে? মানে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট ডাইরেক্ট গলা কাটা, ঠিক আছে? ডেমন্স সেভস হিজ ডিভোটি। আর যারা ভক্ত থাকবে তাদেরকে তিনি রক্ষা করবেন। অ্যান্ড কমেন্সেস অ্যানাদার সত্যযুগ। এরপরে আবার একটা সত্যযুগ শুরু হবে, বুঝে গেছে? দেন দি প্রসেস ইজ সেট রলিং এগেন। তারপরে এই প্রসেস কন্টিনিউ চলতে থাকে। সত্য তেথা দ্বাপর কলি, সত্য তেথা দ্বাপর কলি চলতে থাকে। স্পোর যুগে রোটেটিং 1,000 টাইমস। এরকম ভাবে 1,000 বার চতুর্যুগ হয়, ভাবো, জাস্ট ইমাজিন প্রভু। এরকম ভাবে 1,000 বার চতুর্যুগ যখন হয়, তবে ব্রহ্মার একটা দিন 12 ঘন্টা। ক্যান ইমাজিন? তারপরে তারপরে বলছে তার যে আবার রাত্রির 12 ঘন্টা, সেইটা আবার হচ্ছে যে এরকম 1,000 চতুর্যুগ। তাহলে তার একটা দিন যদি এরকম হয়, তাহলে তার পুরো মানে বছর কতটা বড়, আর তার 100 বছর কতটা বড়। তা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ, কম্প্রাইজ ওয়ান ডে অফ ব্রহ্মা and the same number of one night
ব্রহ্মা লিভস 100 of such years। ব্রহ্মা এই ধরনের 100 বছর বাঁচেন, তারপরে আবার ব্রহ্মারও মৃত্যু হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্রহ্মারও মৃত্যু হয়। দিস 100 years বাই আর্থ ক্যালকুলেশন টোটাল, দেখো আমাদের হিসাবে ব্রহ্মার যে জীবনকাল সেটা কতটা, 311, আমি এটা হাইলাইট করছি, 311, সরি, 311 ট্রিলিয়ন, জাস্ট 1 মিনিট, কম্পিউটারও নিতে পারছে না। তো এখানে বলছে থ্রি 311 ট্রিলিয়ন, ট্রিলিয়ন অ্যান্ড 40 বিলিয়ন আর্থ ইয়ার্স। ঠিক আছে, তো আমরা মানে হিসাব করতে পারবো না। ঠিক আছে, আজকে সকালে একজন প্রভু ক্লাস দিচ্ছিল, সেখানে একটা শ্লোক আছে, সেখানে ব্রহ্মার যে জীবনকালটা এরকম সংখ্যায় লেখা ছিল, 311 দে 0 0 0 0, দে এত লম্বা শূন্য যে মানে পাজল, লাইক এনিথিং আই ক্যান নট রিড। তো বাই দিস ক্যালকুলেশন অফ লাইফ ব্রহ্মা সিমস ফ্যান্টাস্টিক অ্যান্ড ইন্টারমিনেবল। তো এটা দেখে মনে হয় যে ব্রহ্মা তো বিন্দাস জীবন, ওর কি টেনশন আছে, ও তো একরকম ভাবে অমরের মতনই, বাট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ইটার্নিটি। কিন্তু কিন্তু এখানে কি বলছে, কিন্তু যদি তুমি কারণ সমুদ্রের দিক থেকে দেখতে থাকো, কারণ সমুদ্র, সেখান থেকে গিয়ে দেখো, তাহলে এই সময়টা কিছুই নয়। ঠিক আছে, ওই সময়টাও কিছুই নয়, এখানে বলছে লাইক লাইটনিং ফ্ল্যাশ, বলছে যেমন আকাশে বজ্রপাত হয়, সেখানে একটা আলো আসে, তারপরে আবার কিছুক্ষণের মধ্যে আলোটা চলে যায়, সেরকম ভাবে ওই ব্রহ্মার জীবনে চলে যায়, কারণ সমুদ্রের দিক থেকে দেখি, ভাবো। বলছে ইন দ্য কজাল ওসিয়ান, যে কারণ সমুদ্র, যেখানে মহাবিষ্ণু শুয়ে আছে, ঠিক আছে, মহাবিষ্ণু শুয়ে আছে, কারণ দক্ষাই মহাবিষ্ণু, বলছে সেইখানে আর ইনুমেরেবল ব্রহ্মাস রাইজিং, সেখানে যে কত কত ব্রহ্মার সৃষ্টি হচ্ছে, আর কত কত ব্রহ্মার যে বিনাশ হচ্ছে, তার কোনো হিসাব নেই। লাইক বাবলস ইন দ্য আটলান্টিক, বলছি যদি তুমি জাহাজে করে যাও আটলান্টিক মহাসাগরে, সেখানে দেখবে কত জলে জলে ধাক্কা খেয়ে এরকম করে বুদু 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 উঠছে, আর সঙ্গে সঙ্গে বুদবুদ গুলো আবার ভেঙে ঢুকে যাচ্ছে জলের ভিতরে, হ্যাঁ না? তো সেরকম ভাবে কত ব্রহ্মার যে সৃষ্টি হচ্ছে আর কত ব্রহ্মার যে বিনাশ হচ্ছে, তার কোনো হিসাব নেই, ভাবো, জাস্ট ইমাজিন। তাহলে যে মহাবিষ্ণু যেখানে শুয়ে আছে কারণ সমুদ্র, সেখানে কি খেলা চলছে, হ্যাঁ না? তা আমরা কিছু বুঝতেই পারি না এখানে। ঠিক আছে, তো ব্রহ্মা অ্যান্ড হিস ক্রিয়েশন আর অল পার্ট অফ দ্য মেটেরিয়াল ইউনিভার্স, বলছে ব্রহ্মা এবং তার যে সৃষ্টি, এগুলো সব ভৌতিক জগতেরই অংশ, সেই জন্যে সেখানে সবসময় পরিবর্তন হতে যাচ্ছে। ইন দ্য মেটেরিয়াল ইউনিভার্স নট ইভেন ব্রহ্মা ইজ ফ্রি ফ্রম দ্য প্রসেস অফ বার্থ, ওল্ড এজ, ডিজিজ অ্যান্ড ডেথ। আমি এই লাইনটা হাইলাইট করেছি, মানে ইয়ে করেছি, বোল্ড করেছি। এখানে প্রভুপাদ লিখছে যে ব্রহ্মারও কিন্তু, তাকে কি হয়, তাকেও কিন্তু জন্ম, বার্ধক্য, আম, রোগ, আর যে মৃত্যু, এর মধ্যে দিয়ে তাকে যেতে হয়। ব্রহ্মা however is directly engaged in the service of the supreme lord। কিন্তু এখানে বলছে যেহেতু ব্রহ্মা ডাইরেক্টলি ভগবানের সেবা করছে, হ্যাঁ, দেখো ভগবানের, ব্রহ্মা ভগবানের কত বড় সেবা করছে, হ্যাঁ না? যে ভগবান তাকে বলেছে যে তুমি এই ব্রহ্মাণ্ডটা চালাও আমার হয়ে, পুরো ম্যানেজমেন্ট ব্রহ্মাজি করছে। কোনো কিছু সমস্যা হলে সমস্ত দেবতারা কার কাছে যায়, ব্রহ্মার কাছে যায়, হ্যাঁ না? পুরো ম্যানেজার, ব্রহ্মার কাজ হচ্ছে ম্যানেজার। তো তো সেই জন্য সে যেহেতু ভগবানের এত সেবা করছে, তো সেই জন্যে সে, তার যখন মৃত্যুর সময় আসে, জেনারেলি ব্রহ্মা কি হয়, ভগবত ধাম চলে যায়। বুঝতে পেরেছো? আর যেহেতু সে এত শুদ্ধভাবে তার জীবন কাটায় ব্রহ্মা, তো সেই জন্য তার যে পিউরিটি, তার যে ভক্তি, তার জন্য সে কিন্তু ভগবানের ধামে চলে যায়, তার যে সার্ভিস কৃষ্ণ। তো এলিভেটেড সন্ন্যাসিস আর প্রমোটেড টু ব্রহ্মাস পার্টিকুলার প্ল্যানেট, যারা উচ্চ স্তরের সন্ন্যাসী, তারা মৃত্যুর পর ব্রহ্মলোকে চলে যায়, which is the highest planet in the material universe, and which survive all the heavenly planets in the upper strata planetary system. But in the due course of Brahma, and all inhabitants of Brahmaloka are subjected to death according to the law of material nature। কিন্তু ব্রহ্মলোক আর ব্রহ্মাজি আর সেখানে যারা লোকজন আছে, তাদের একদিন মৃত্যু হয়, কিন্তু যারা মৃত্যু হচ্ছে সেখানে, তারা যদি তার কৃষ্ণ ভক্তি করে, তাদেরকে কিন্তু এখানে আর ফিরে আসতে হবে না, তারা সেখান থেকে ভগবত ধাম চলে যাবে। ঠিক আছে, বাট বিভিন্ন শাস্ত্র, স্ক্রিপচার্স বলছে, যেমন সনাতন গোস্বামী একটা বই লিখেছেন, এই বইটার নাম হচ্ছে বৃহৎ ভাগবতামৃত। ঠিক আছে, যেখানে গোপকুমার, গোপকুমারের কাহিনী বর্ণনা আছে। ভক্তিচারু মহারাজ গোপকুমারের উপর অনেক লেকচার দিয়েছে, হয়তো তুমি কখনো শুনেছো। তো তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে অ্যাকচুয়ালি এই যে আমরা যেখানে আছি, এই যে ভূলোক, ভূমণ্ডল,
যেই আমরা যেখানে আছি ভারতবর্ষ, যেখানে যে যে যেখানে বৃন্দাবন আছে, যেখানে যে মায়াপুর নবদ্বীপ আছে, এই দিস প্লেস ইজ মোস্ট স্পেশাল ইন দিস ইউনিভার্স। এটা হচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, মানে ভক্তি প্র্যাকটিস করার জন্য আর ভগবত ধামে যাওয়ার জন্য। অন্য কোনো জায়গা এই জায়গার সঙ্গে কোনো তুলনা হবে না। নো প্লেস ক্যান বি কম্পেয়ার্ড টু লাইক বৃন্দাবন অর নবদ্বীপ। বুঝে গেছে? কেননা বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে কোনো দের ইজ নো ডিফারেন্স অ্যাকচুয়ালি। তো সেই জন্যে অনেকে অনেকে লিখেছে দেয়ার ইজ নো প্লেস লাইক বৃন্দাবন। তারপরে লাইক জীব গোস্বামী আর তারপরে নিত্যানন্দ প্রভু তারা বলে যে দের ইজ নো ডিফারেন্স বিটুইন নবদ্বীপ অ্যান্ড বৃন্দাবন। নবদ্বীপ আর বৃন্দাবনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেউ যদি নবদ্বীপে গেছে, হি ইজ ইন বৃন্দাবন অনলি। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। টেক্সট নাম্বার 18। अव्यक्ताद् व्यक्त अव्यक्ताद् व्यक्तय सर्व प्रभावन्ति यः रागमे रात्रि आगमे प्रलीयन्ते तत्रैव व्यक्त समाजनक। Translation. At the beginning of Brahma's day, all living entities become manifest from the unmanifested. যখন ব্রহ্মার আবার দিন শুরু হয়, তখন কি হয়? দেখো, ব্রহ্মার দিনের আগে আমি ব্রহ্মার রাত্রির ব্যাপারটা বলি, ঠিক আছে? কেন এটা এটা জানা খুব জরুরি, তাহলে তুমি ব্রহ্মার দিন বুঝতে পারবে। যখন রাত্রি হয়ে যায় না, মানে ব্রহ্মা যখন ঘুমাতে যায়, হ্যাঁ, তখন কি হয়? আহ এই মানে যতদিন ধরে ব্রহ্মার রাত্রি চলতে থাকে, ততদিন ধরে এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে একটা প্রলয় চলতে থাকে। ভাবো, মানে 1000 চতুর্যুগ ধরে শুধু প্রলয় চলতে থাকে। ভাবো, চারদিকে ডিভাস্টেশন হচ্ছে, বিশাল জোর ঝড় বৃষ্টি, তাপ, তারপরে গরম, তারপরে বন্যা, এরকম মানে সমুদ্র এপার ওপার, বিশাল বড় বড় উচ্ছ্বাস চারদিকে চলছে। কেউ বেঁচে থাকে না। যতগুলো জীব আছে, মানুষ থেকে শুরু করে, সবাই কি হয়? তারা কি করে? সবাই গিয়ে মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে যায়। বুঝতে পেরেছো? তাদের শরীরগুলো তো নষ্ট হয়ে যায়, তারা আত্মাগুলো গিয়ে মহাবিষ্ণু যে শুয়ে আছে কারণ সমুদ্র, সেখানে গিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করে যায়। বুঝে গেছে? তাহলে কিন্তু ভাববে না যে মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে গেছে মানে সে ভগবত ধাম চলে গেছে, এরকম নয়। তারপরে আবার যে ব্রহ্মার যে দিন শুরু হবে, পরের দিন যে চোখ খুলবে, সঙ্গে সঙ্গে আবার সব জীবরা আসবে, নির্দিষ্ট শরীর নিয়ে আবার বিভিন্ন জায়গাতে তার কাজকর্ম শুরু করবে। বুঝতে পেরেছো? ভাবা যায়? তো সেটা এখানে বলছে যে অ্যাট দ্য বিগিনিং অফ ব্রহ্মাস ডে অল লিভিং এন্টিটি বিকাম ম্যানিফেস্ট। তারপরে যখন ব্রহ্মার দিন শুরু হয়, তখন আবার সমস্ত জীব আত্মারা তাদের এক একটা করে শরীর লাভ করে ফ্রম দ্য আনম্যানিফেস্ট স্টেট। তারা এতদিন ধরে ঘুমিয়েছিল, মহাবিষ্ণুর শরীরের ভিতরে ঘুমিয়ে থাকে পুরো এত লম্বা সময় ধরে। ব্রহ্মাও ঘুমাচ্ছে আর সব জীবরাও ঘুমাচ্ছে। অ্যান্ড দেয়ার আফটার হোয়েন দ্য নাইট ফলস, তারপরে আবার যখন ব্রহ্মার রাত্রি হয়, তখন আবার তারা আনম্যানিফেস্ট হয়ে যায়, আবার তারা গিয়ে মহাবিষ্ণুর শরীরের ভিতরে প্রবেশ করে যায়। বুঝে গেছে? কেন ভগবত ধাম যাওয়ার তো কোয়ালিফিকেশন নেই না। যাদের ভগবত ধাম যাওয়ার কোয়ালিফিকেশন আছে তারা চলে যাবে, কিন্তু যারা ভগবত ধাম যাওয়ার জন্য যোগ্য নয়, তাদেরকে তো কোনো জায়গা দিতে হবে থাকতে, তাদের জন্য এই ভৌতিক জগৎ। সেই জন্য ভৌতিক জগতে যেহেতু এখন মানে বলে না টয়লেট ক্লিনিং হয়, যে বাইরে একটা বোর্ড লাগিয়ে দেয় ক্লিনিং ইন প্রোগ্রেস, ঠিক আছে না, ক্লিনিং ইন প্রোগ্রেস, কেউ ঢুকবে না দয়া করে। তো সেরকম হচ্ছে ব্যাপার এখন, যেহেতু এই ভৌতিক জগতে আমরা যে কাচরা করছি না চারদিকে, এই যে পৃথিবীর চারদিকে যখন কাচরা করছি, এই কাচরাগুলো একটা সময় মেনটেনেন্স হয়, সাফ সাফাই হয়, ঠিক আছে? দুটো যুগের মাঝামাঝি সাফ সাফাই হয়। তো সেই সময় কি হয়, বিভিন্ন যে জীবের আছে তাদেরকে একটা জায়গা দিতে হবে, সেই জন্য মহাবিষ্ণুর যে বিশাল শরীর, তার ভিতরেই তারা প্রবেশ করে নি। ঠিক আছে? দিস ম্যাটার্স আর ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। এগুলো যদি আমরা ভাবি, খুব অদ্ভুত ব্যাপার এগুলো সব, বাইরের লোকেরা কেউ জানেও না। টেক্সট নাম্বার 19। भूतग्रामास एभयं भूत्वा भूत्वा प्रलीयते रात्रि आगामि बसव पार्था प्रभवति यः रागमे। Translation. Again and again, when Brahma's day arrives, এইভাবে বারবার যখন ব্রহ্মার দিন আসে, সমস্ত জীবাত্মারা, হ্যাঁ, তারা কি হয়? কাম ইন টু বিং, তাদের প্রকাশ হয়। অ্যান্ড উইথ দ্য অ্যারাইভাল অফ ব্রহ্মাস নাইট, আবার যখন তাদের ব্রহ্মার রাত্রি আসে, তখন তারা দে আর হেল্পলেসলি অ্যানিহিলেটেড। বলো এই কথাটার মানে কতটা প্যাথেটিক, বলো দেখিনি। দে আর হেল্পলেসলি অ্যানিহিলেটেড, মানে তারা কিছু করতে পারবে না, ছটপট করারও সময় নেই, তাদেরকে চুপচাপ মৃত্যুবরণ করতে হবে, যে আত্মাগুলো গিয়ে আবার মহাবিষ্ণুর শরীরে ঢুকে যাবে। ক্যান ইমাজিন? ঠিক আছে? সো এখানে এটাই বলছে। সো দেন পারপার দিচ্ছেন শিলা প্রপাত, দ্য লেস ইন্টেলিজেন্ট হু ট্রাই টু রিমেন উইথ ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড মে বি এলিভেটেড টু দ্য হায়ার প্ল্যানেটস
and then again must come down to the planet Earth. বলছি যারা কম বুদ্ধিমান, তারা বিভিন্ন পুণ্য কর্ম করে তারা কি করে, বিভিন্ন উচ্চতর গ্রহতে চলে যায়, যে তারপরেও কিন্তু তাদেরকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। ডিউরিং দ্য ডে টাইম অফ ব্রহ্মা, they can exhibit their activities on the higher and lower planets within the material world, but at the coming of Brahma's night, they're all annihilated. বলছি যতদিন ব্রহ্মার দিন চলছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কাজকর্ম সব যা কিছু করার ইচ্ছা, মনের ইচ্ছা বা বাসনা, সেগুলো পূর্ণ করার জন্য কখন উচ্চ লোকে কখন নিচু লোকে যাচ্ছে, বিভিন্ন শরীর গ্রহণ করছে, বুঝে গেছে। তারপরে যখন ব্রহ্মার যখন রাত্রির সময় আসে, তখন তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়, ঠিক আছে, কারণ প্রলয় শুরু হয় তখন। তো যেমন আমি একজন সিনিয়র ডিভোটিকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা যে এখন এই ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মা আছে, তার এখন কোন সময়টা চলছে, ঠিক আছে। তো সেই প্রভু বলেছিল যে এখন ব্রহ্মার হচ্ছে যে আহ দুপুরের সময়টা চলছে, দুপুর, দুপুর মানে ধরো দুপুর 12টা এরকম সময়টা চলছে, বুঝা গেছে ব্রহ্মলোকে। তো এখন মানে ব্রহ্মার দিনে ধরো 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, আর 6 ঘন্টা বাকি আছে। কিন্তু এই 6 ঘন্টাটাও আমাদের এখানে হিসাবে বিশাল বড়, সে আমাদের ভাবনার বাইরে, ঠিক আছে। তো তা আমরা যদি ভালো করে ভক্তি করি, তো আমরা ব্রহ্মার রাত্রি শুরু হওয়ার আগেই আমরা ভগবত ধামে চলে যেতে পারি, ঠিক আছে, we can go back to Godhead before Brahma's evening arrived, है ना, সেটাই। তো in the day, they receive various bodies for material activities, and at the night, they no longer have bodies but remain compact in the body of Vishnu. তো যখন ব্রহ্মা যখন দিন থাকে, তখন তারা বিভিন্ন শরীর পায়, বিভিন্ন ধরনের ভৌতিক কার্যকলাপ করতে থাকে তাদের ইচ্ছা মতো। তারপরে যখন ব্রহ্মা রাত্রি হয়, তাদের আর কোনো শরীর থাকে না, তারা কি হয়, মহাবিষ্ণুর শরীরে তারা ঘুমন্ত অবস্থায় থাকে। Then again they were manifest at the arrival of Brahma's day. তারপরে আবার যখন ব্রহ্মার দিন হয়, তখন কি হয়, তাদের আবার আবির্ভাব হয়ে যায়। তো এই যে ওয়ার্ডটা, এটা খুব ফেমাস শ্লোকা। এই ফেমাস শ্লোকের সব থেকে ফেমাস লাইন কোনটা, এই লাইনটা হচ্ছে সব থেকে ফেমাস। কি কি বলছে, ভূত্বা ভূত্বা পলিয়তে, মানে বারবার ধরে এইভাবে কি হচ্ছে, জন্ম মৃত্যু বারবার হচ্ছে। ডিউরিং দ্য ডে দে বিকাম ম্যানিফেস্ট, অ্যান্ড দ্য নাইট দে আর আনম্যানিফেস্ট অ্যানিহিলেটেড এগেন। ব্রহ্মার দিনেতে তাদের জন্ম হচ্ছে, ব্রহ্মার রাত্রিতে তাদের আবার মৃত্যু হচ্ছে। আলটিমেটলি হোয়েন ব্রহ্মাস লাইফ ইজ ফিনিশড, তারপরে যখন ব্রহ্মার জীবন শেষ হয়ে যায়, ব্রহ্মার মৃত্যুর সময় আসে, দে আর অল অ্যানিহিলেটেড। তারপরে কি হয়, তারা প্রত্যেকেরই বিনাশ হয়ে যায়, প্রত্যেকটা জীব যার শরীর ধারণ করে আছে ভৌতিক জগতে, প্রত্যেকের বিনাশ হয়ে যায়। তারপরে কি হয়, অ্যান্ড রিমেন আনম্যানিফেস্টেড ফর মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স। তারপরে লক্ষ লক্ষ বছর ধরে তারা মহাবিষ্ণুর শরীরেই ঘুমিয়ে থাকে, ঠিক আছে। কেন, দেখো একজন ব্রহ্মার মৃত্যু হওয়ার পরে প্রভু, ইফ ইউ পসিবল ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরা। তো তো একজন ব্রহ্মার যখন মৃত্যু হয়, তারপরে আরেকজন ব্রহ্মার যখন আবার জন্ম হয়, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, সেটা একটা বড় গ্যাপ আছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এখানে বলছে, এখানে কি বলছে যে অ্যান্ড হোয়েন দ্য ব্রহ্মা ইজ বর্ন এগেন, মানে আবার যখন একটা অন্য ব্রহ্মার আবার জন্ম হয়, সেই তার মাঝে কি বলছে, রিমেন আনম্যানিফেস্ট ফর মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স। কিন্তু তার মাঝে যে সময়টা, সেইটা আছে লক্ষ লক্ষ বছর। সেই লক্ষ লক্ষ বছর ধরে এই ব্রহ্মাণ্ড পুরো খালি থাকে, খালি। খালি মানে সেখানে রিপেয়ার মেনটেন্যান্স হতে থাকে, রিপেয়ার মেনটেন্যান্স, বুঝতে পেরেছো। যেমন ধরো একটা এরোপ্লেন যখন ধরো কলকাতা এয়ারপোর্টে ল্যান্ডিং হয়, ধরো ইন্ডিগো ফ্লাইট EE2620, সে ধরো কলকাতা থেকে বোম্বে যাবে, তখন বোম্বে থেকে এইমাত্র কলকাতাতে এলো, ল্যান্ডিং হলো। এখন ধরো যে ল্যান্ডিং হয়েছে না, মাঝে ধরো হলো 1 থেকে 1.5 ঘন্টার ব্রেক থাকে। সে 1-1.5 ঘন্টা যে ব্রেক থাকে, সেই সময় কিন্তু সেই ফ্লাইটের মেনটেনেন্স হয়, বিভিন্ন পার্টস মেনটেনেন্স, রিপেয়ার, তারপরে ফুয়েল ভরা, এসব জিনিস হয়, ঠিক আছে। তারপরে একদম এক্সাক্ট টাইম যখন সব হয়ে গেছে, তখন কি হয়, প্যাসেঞ্জারে উঠা শুরু করে আধা ঘন্টা আগে, ধরো 30 মিনিটস বিফোর ডিপার্চার, ঠিক আছে। তো সেরকম ভাবে মানে এই যে ব্রহ্মা যখন মৃত্যু হয়ে যায়, তারপরে লক্ষ লক্ষ বছর ধরে এই ব্রহ্মাণ্ডের ভিতরে মেনটেনেন্স চলতে থাকে। ক্যান ইমাজিন, ঠিক আছে, কত বড় ব্রহ্মাণ্ড, তার কত ক্রিটিক্যাল মেনটেনেন্স, সে মেনটেনেন্স চলতে থাকে কন্টিনিউ। হ্যাঁ, তারপরে কি হয়, তারপরে আবার যখন একটা ব্রহ্মা জন্ম হয়,
তখন কি হয়, আবার আবার কি হয়, সবার এক একটা করে শরীর পায় সমস্ত জীবাত্মারা। ইন দিস ওয়ে দে আর ক্যাপটিভেটেড বাই দ্য স্পেল অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এই যে লাইনটা এখানে বলছে, কি বলছে, ইন দিস ওয়ে দে আর ক্যাপটিভেটেড। ক্যাপটিভেটেড মানে কি জানো, জালেতে যে মাছকে ধরে নেওয়া হয় না, যেমন ওই জালে ধরা পড়ে যায়, ছটফট করতে থাকে, সেরকম ভাবে জীবাত্মার এখানে মানে জালে জড়িয়ে আছে একটা, মায়ার জালে বদ্ধ হয়ে। হুম। আছো মিছে কাজল হয়ে। হ্যাঁ, একটা একটা গান আছে না, গায় গোরা মধুর স্বরে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে সদা হরি ডাকো, है ना, বলে ডাকো, সুখে দুঃখে বলো না, ভুলো না কো, ভুলো না সদা সদা হরি, বদনে হরি নাম। সদা বদনে হরিনাম করো রে। ঠিক আছে, তো সেরকম ভাবে তো আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি এখানে একটা মায়ার জালে বদ্ধ হয়ে আছি, দে আর ক্যাপটিভেটেড বাই দ্য স্পেল অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, যে একটা পুরুষ স্ত্রীকে দেখলে আকৃষ্ট হয়ে যায়, একটা স্ত্রী পুরুষকে দেখলে আকৃষ্ট হয়ে যায়। দিস ইজ দ্য মায়া, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ইলিউশন অফ মায়া। হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। বাট দোজ ইন্টেলিজেন্ট পার্সন হু টেক আপ টু কৃষ্ণ কনসিয়াসনেস ইউজ দ্য হিউম্যান লাইফ ফুললি ইন ডিভোশনাল সার্ভিস অফ দ্য লর্ড। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এই মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার পরে তারা অবশ্যই কৃষ্ণ ভাবনামৃতকে স্বীকার করবে। হ্যাঁ, তারপর তারা কি করবে, চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা এই হরিনাম জপ করবে। দাস দে ট্রান্সফার দেমসেলফ। এইভাবে তারা নিজেদেরকে ভগবানের ধামে ফেরত নিয়ে যায়। ইভেন ইন দিস লাইফ, দেখো, ইভেন তারা যখন এই জগতে থাকে, সেই জগতে থাকতে থাকতেই তাদের কনফার্মেশন হয়ে যায় যে তারা ভগবত ধাম যাচ্ছে। ঠিক আছে, যেমন আমরা কনফার্ম টিকিট পেয়ে যাই না, কনফার্ম টিকিট, আমাদের ভিসা হয়ে যায়, তারপরে আমাদের ফ্লাইটের টিকিট আগে থেকে হয়ে যায়, ট্রেনের টিকিট হয়ে যায় না 2 মাস আগে থেকে। তো সেরকম যখন আমরা ভগবত ধাম যাবো, তো তারও যে টিকিট, সেটা আমরা আগে থেকে হয়ে যাবে, কনফার্ম টিকিট। তো সেরকম হচ্ছে ব্যাপার, টু দ্য স্পিরিচুয়াল প্ল্যানেট অফ কৃষ্ণা অ্যান্ড বিকাম ইটারনালি ব্লিসফুল দেয়ার। তারপর তারা যখন শরীর ছাড়ে, তারা ভগবান ধামে চলে যায়, স্পিরিচুয়াল প্ল্যানেট, সেখানে আনন্দের সঙ্গে তারা বিলাস করতে থাকে ভগবানের সঙ্গে। হ্যাঁ, সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। হ্যাঁ না, তো তো নট বিং সাবজেক্টেড টু সাচ রিভার্স। আর আমরা যদি সেইখানে চলে যেতে পারি, তাহলে আমাদেরকে আর পুনর্জন্ম লাভ করতে হবে না। টেক্সট নাম্বার 20। পরস্তস্মাত্তু ভাবন্यो ব্যক্তো ব্যক্তা সনাতন, यस्य सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। ট্রান্সলেশন, yet there is another unmanifest nature। এখানে বলছে যে ও অর্জুন, এর পরে তুমি যা কিছু চোখে দেখতে পাচ্ছ, এর পরেও কিন্তু কোন একটা জগৎ আছে। হ্যাঁ, তুমি যেটা দেখছো, এই যে সূর্য চন্দ্র, এই যে ঘাস পাতা, এই যে ঘর বাড়ি যা কিছু দেখছো, শুধু এর পরেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। যেমন বিজ্ঞানীরা কি বলে, যে এই পৃথিবীর বাইরে কোথাও নাকি প্রাণ নেই, এই শুধু পৃথিবীতেই নাকি প্রাণ আছে, এর বাইরে আর কোথাও কোনো জায়গা নেই। এটা কিন্তু ভুল কথা। এখানে কি বলছে, যে এই যে ব্রহ্মাণ্ড, এই যে ভৌতিক জগৎ, এর বাইরেও কিন্তু একটা অব্যক্ত জগৎ আছে। যে কি বলছে কৃষ্ণ, হুইচ ইজ ইটার্নাল, যেটা হচ্ছে যে নিত্য, অ্যান্ড ইজ ট্রান্সেন্ডেন্টাল, যেটা হচ্ছে দিব্য, টু দ্য ম্যানিফেস্টেড অ্যান্ড আনম্যানিফেস্টেড ম্যাটার। আমরা যা কিছু দেখতে পাচ্ছি এর উপরে আধ্যাত্মিক জগৎ। ইট ইজ সুপ্রিম অ্যান্ড ইজ নেভার অ্যানিহিলেটেড। এটা হচ্ছে পরম গতি, আর এটা কোনোদিন বিনাশ হয় না। অল ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যানিহিলেটেড। যখন এখানে সবকিছু বিনাশ হয়ে যাচ্ছে, সবকিছু বিনাশ হয়ে গেল এই ভৌতিক জগতে, যখন ধরে নাও এই ভৌতিক জগতের ভিতরে যখন রিপেয়ার মেনটেন্যান্স চলছে, একটা জীবও বেঁচে নেই, কিন্তু দ্যাট পার্ট রিমেইনস অ্যাজ ইট ইজ। কিন্তু গোলক ধামে, সেখানে বিন্দাস ভগবানের লীলা চলছে, মাধুর্য লীলা, গুণরূপ নাম না, শ্রী রাধিকা মাধবয় আর পারব। সেখানে লীলা বিলাস চলছে, আর এখানে কাছড়া সাফাই চলছে। তো এই হচ্ছে অবস্থা এখানে। তো পকট, কৃষ্ণার সুপিরিয়র স্পিরিচুয়াল এনার্জি ইজ ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড ইটার্নাল। কৃষ্ণার যে সুপিরিয়র, যে আহ, আহ, পরা পরা প্রকৃতি, মানে আধ্যাত্মিক শক্তি, বা সেটা হচ্ছে পুরোপুরি দিব্য, ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড ইটার্নাল, যেটা হচ্ছে নিত্য। ইট ইজ বিয়ন্ড অল দ্য চেঞ্জেস অফ মেটেরিয়াল নেচার। এই ভৌতিক জগতে যেমন সবকিছু জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে, আধ্যাত্মিক জগতে কিন্তু এরকম হয় না, হুইচ ইজ ম্যানিফেস্ট। যেমন ফর ইউর নলেজ, তোমার জ্ঞানের জন্য একটা উদাহরণ দিচ্ছি।
আমরা কি ভাবি যে যদি প্রভু তোমাকে আমি বলি, প্রভু তুমি যেরকম কাজ করছো তোমাকে পরের জন্মে এই পৃথিবীতে একটা ঘাস হয়ে জন্মাতে হবে, তখন তোমার সঙ্গে সঙ্গে ভয় হবে আমি কদিন বাঁচবো, হ্যাঁ না? যে কোনো সময় একটা গরু এসে আমাকে খেয়ে নিবে, ঘাস খেয়ে নিবে, কেউ এসে আমাকে ঘাস কেটে ফেলতে পারে, কেউ আমাকে পায়ে চিপে দিল, দিয়ে আমি ওখানেই গল্প হয়ে গেল, হ্যাঁ না? এরকম 10টা প্রশ্ন আসবে। কিন্তু আধ্যাত্মিক জগতে গোলক বৃন্দাবনে সেখানে শুদ্ধ ভক্তরা গিয়ে সেখানে তৃণা গুলমলতা হতে চায়, ঘাস। উদ্ধব, উদ্ধবজি কি বলছে? হ্যাঁ, যে বৃন্দাবনে কিমপি গুল্মলত সধীনাম আসাম অহম চরণ রেণু অহম যুষস্বাম। ঠিক আছে, যে আমি কি চাই, উদ্ধব তুমি কি চাই? তো আমি বৃন্দাবনে গিয়ে আমি ঘাস হতে চাই, গুল্মলতা হতে চাই, যাতে গোপীরা যখন যাবে হেঁটে হেঁটে দৌড়ে যাবে ভগবানকে দেখতে, তখন তাদের চরণ ধুলি আমার মাথার উপরে পড়বে, আর আমার কোনো আনন্দের সীমা থাকবে না, হ্যাঁ না? সেটাই। তো জাস্ট ইমাজিন করো যে সেই গোলক বৃন্দাবনে সেখানে যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু কোনোদিন মৃত্যু হয়নি, তাদের উপর দিয়ে অনেকে ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু তাদের কোনো কষ্ট হয় না, তাদের কোনো মৃত্যু হয় না, তাদের কোনো রোগও হয় না। তারাও কিন্তু ভগবানের ছোঁয়া পেয়ে বা ভগবানের ভক্তদের ছোঁয়া পেয়ে তারা সবসময় আনন্দ লাভ করছে। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো হুইচ ইজ ম্যানিফেস্ট অ্যান্ড অ্যানিহিলেটেড ডিউরিং দ্য ডেজ অফ নাইট অ্যান্ড ব্রহ্মা। কিন্তু এই জগৎ সবকিছু ব্রহ্মা দিন রাত্রির সময় বিনাশ হতে থাকে। কৃষ্ণ সুপিরিয়র এনার্জি ইজ কমপ্লিটলি অপোজিট ইন কোয়ালিটি উইথ দ্য মেটেরিয়াল নেচার। কিন্তু কৃষ্ণ যে দিব্য প্রকৃতি বা পরা প্রকৃতি সেটা কিন্তু এই ভৌতিক জগৎ থেকে পুরোপুরি আলাদা। হ্যাঁ, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র নেচার আর এক্সপ্লেইনড ইন দ্য 7th চ্যাপ্টার। হ্যাঁ, তো সপ্তম অধ্যায়ে অলরেডি ভগবানের পরা আর অপরা প্রকৃতির ব্যাপারে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমি এই এই পার্পটের সঙ্গে আজকে ক্লাস শেষ করছি একটা শ্লোক বলে। একটা শ্লোক আছে ভাগবত গীতার, ঊর্ধ্বমূল অধ শাখা অসত্যম প্রাহুর অব্যয়ম। হ্যাঁ, আহ ছন্দাংসি যত্র পর্ণানি, ছন্দাংসি যত্র পর্ণানি যস্তম বেদ বেদবিদ সামথিং। তো সেখানে বলছে, সেই শ্লোকটাতে পার্পটে প্রভুপাদ বলে যে ঊর্ধ্বমূল অধঃশাখা। তুমি এই এই জগতে কোনো গাছ দেখবে তার উপরে দেখবে গাছের পাতা থাকে আর গোড়াটা নিচের দিকে থাকে। কিন্তু এইখানে একটা অদ্ভুত ধরনের গাছের ব্যাপারে ভগবান বলছে, যে গাছটার গোড়াটা উপরের দিকে আর পাতাটা নিচের দিকে। হ্যাঁ, বুঝা গেছে? এরকম গাছ কখনো দেখতে পেয়েছো? এরকম গাছ কোনোদিন দেখতে পাইনি। তো এইটা বলছে যে এইটা হচ্ছে যে এই ভৌতিক জগৎ, এখানে সবকিছু উল্টো। ঠিক আছে, এখানে সবকিছু উল্টো। মানে তার মানে আমরা ধরো জলেতে দেখতে পাচ্ছি, যদি একটা গাছ আছে, দেখো প্রভু একটা একটা গাছ দাঁড়িয়ে আছে, সেই গাছটা যদি পুকুর পাড়ে গিয়ে গাছটা ছায়া দেখো, তাহলে তুমি কি দেখবে? যখন স্নান করবে তখন কি দেখবে? যে গাছের যেন গোড়াটা উপরের দিকে আছে আর পাতাগুলো নিচের দিকে আছে, এরকমই দেখতে পাবে ছায়াতে। হ্যাঁ না, ঊর্ধ্বমূল অধঃশাখাম। তো এই ভৌতিক জগৎটা হচ্ছে সে আধ্যাত্মিক জগতের একটা রিফ্লেকশন। এবারে রিফ্লেকশন কিন্তু কখনো পারফেক্ট হয় না, রিফ্লেকশনের মধ্যে অনেক কিছু ইমপারফেক্ট থাকে, পুরোপুরি সঠিক হবে না, হ্যাঁ না? তো কিন্তু একটা সঠিক জায়গা আছে, সেইখানে যদি আমরা ফিরে যেতে পারি তাহলে আমাদেরকে আর এখানে ফিরে আসতে হবে না, উইল বি কন্টিনিউ ইন ইটার্নাল ব্লিস। ঠিক আছে, আমরা কৃষ্ণের লীলার অংশগ্রহণ করতে পারি। ওকে, জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय। समवेत गौर भक्तबिंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।